যে মানুষটার অপেক্ষায় ছিলাম সেই মানুষটার সামনে হাজির। নমস্কার আপনাকে। প্রথমবার হ্যাঁ প্রথমবার লাইভ বলবো না, মানে আমাদের ইন্টারভিউতে পাশে পেলাম। যেটা কথা আমি জিজ্ঞেস করছিলাম যে এতদিন তো কান্নাকাটি এত কিছু হলো, যে মানুষটা এখন চোখের জল মোছাচ্ছে সেই মানুষটাকে একটু কাছে পাবো না? একটু শুনি যে এত কিছু তো ঘটলো, এটা দিয়ে দেবো। কিভাবে না আমি আমার কাছে আছে, হ্যাঁ। কিভাবে হ্যান্ডেল করছো বিষয়টাকে, মানে এত কিছু পরিস্থিতি? উম, একটু চাপের, হুম। কিন্তু অতটাও চাপের নয় ব্যাপারটা। মানে একটা মানুষকে তো শুধু মেন্টালি সাপোর্ট করা, এটা মানে আমার মনে হয় না এটা কোনো বড় টাস্ক। তো মানে এটা করতে পেরে তো আমি খুবই খুশি যে এই জায়গা থেকে যে আজকে আমি ওকে এই এতটা প্রেশারের মধ্যেও সাপোর্ট করতে পারছি। এবং অনেকের ধারণা, অনেক অনেক কথা, অনেক কিছু হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার দিক থেকে তো সবকিছুতেই গো হেড ছিল সবসময় যে আমি তো কিছু ওর না জেনে ওর লাইফে আসিনি, হুম। তো পুরোটাই আমার জানা। এবং তারপরে যখন মানুষটার পরে কনস্ট্যান্ট স্ট্রেসটা যায় এই বাইরে থেকে এই পোকগুলো আসার কারণে, তো সেখান থেকেই আমি ওকে সেইভাবেই মোটিভেট রাখার চেষ্টা করি যাতে সবকিছু ঠিকঠাক চলে এবং আমাদের মানে সাংসারিক জীবনে যাতে সেটা নিয়ে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়। আচ্ছা, এত কিছু সামনে ঘটে গেল, ঠিক আছে, এত কিছু মানে কাদা ছোড়াছড়ি চলছে এবং তার উপরে মানে রিপ্লাইও আসছে অনেক রকম। এই জিনিসগুলো দেখছো, আমি বলছি হ্যান্ডেলও করছো, কোনোভাবে এখনকার সংসারের চাপ হচ্ছে না? মনে হচ্ছে যে কি দরকার ছিল এসব করার? না, আমার মনে হয়েছে এই জিনিসটার এবার শেষ হওয়াটা দরকার। এটা ওরও মনে হয়েছে। একটা মানুষ যখন বাঁচতে চাইছে ঠিকভাবে, তো মানে আমরা শুনি না ইন্ডাস্ট্রি বা বিজনেস যেটাই হোক না কেন অনেক রকম ব্যাপারগুলো থাকে, তো সবকিছুর থেকে তো বাইরে চলে এসছে। হুম। আমার কাছে আমি একটা জিনিস মনে করি, কেউ যদি দোষ ভুল করে সেটা অন্যায়, কিন্তু কেউ যদি ভুল শুধরানোর চেষ্টা করে তো সেটাকে সাপোর্ট করা উচিত। ঠিক। তো সেই জায়গা থেকে সে তার ভুল যদি কিছু থেকে থাকে সেটা সে কারেকশন করবে এবং আগামীতে যাতে এই কন্ট্রোভার্সি বা এইসব জিনিসগুলো যাতে না আসে সেটার দিকে ফোকাস রাখাটাই, এবং নিজের কাজে সব থেকে বড় ব্যাপার নিজের কাজে ফোকাস থাকা। হ্যাঁ, একদমই তাই। দর্শকে দেখতে থাকুক আগামীতে কিরকম হচ্ছে সেটা দর্শক জানে এবং তোমরা দেখাবে। আমি একটাই জিনিস লাস্ট জিজ্ঞেস করবো, প্রচুর দর্শক অনেক কথা বলছে যে এই মানুষটা কে? মানে এক তো বয়সে ছোট, ধনী ব্যক্তি, ঠিক আছে, খাপে নিয়ে নিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। ফার্স্ট কোশ্চেন আবারও বলে দিচ্ছি, আমি একটু কথাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ৪ নম্বর না ৫ নম্বর বিয়ে, তারপরেও সে নিয়ে নিয়েছে, এই বিয়েটাও টিকবে না, এত কথা বলছে, কি বলবো? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে প্রথম কথা আমি ধনী ব্যক্তি নই। হুম। মানে আমি তো নিজে মনে করি না, কারণ আমি খুব একটা ছোট জায়গা থেকে স্ট্রাগল করেছি। হ্যাঁ, ড্রিমটা বড় ছিল যে কিছু করতে হবে, তো একটু স্রোতের উল্টো দিকে হেঁটেছি আর শুধু পরিশ্রম করে গেছি। এখনো পর্যন্ত আমি মনে হয় না যে আমি কোনো সময় ওই ধনী ওয়ার্ডটার সাথে আমার ভালো লাগে কাজ করতে, আমি কাজ করে যাচ্ছি, এর বাইরে কিছু নয়। আর বাকি রইলো ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, এগুলো আমার কাছে এইগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই। এটা যার যার ব্যক্তিগত মানসিকতা। कुछ कुछ लोग तो ऐसा कहते ही रहते हैं। না, এটা হয়। হ্যাঁ। মানে এই কথাগুলোর কোনো ভ্যালিডিটি নেই, Validity। কোনো ভ্যালিড পয়েন্টই নেই এই কথাগুলোর। যে যেভাবে ভালোভাবে বাঁচতে যদি পারে তাও তার বাঁচার অধিকার আছে, তো এর বাইরে কিছু নেই। আর আরেকটা জিনিস, বয়সে ছোট। এটা আমিও বহু জায়গাতে দেখলাম। তো এই কোশ্চেনটা না ফার্স্ট ডে ওর থেকেও এসেছিল। হ্যাঁ, কি হয়েছিল একটু শুনি। হ্যাঁ, মানে বয়সে অনেকটাই ছোট। তো শেষ পর্যন্ত আমাকে ওই সার্চ করে দেখাতে হলো না বয়সটা। না, আমি আসলে ফার্স্ট যখন ওকে দেখি হুম। আমার মনে হলো যে এত কম বয়সে বিজনেস করে, কি ব্যাপার, মানে কত বয়স, এত কম বয়স কি করে? সেইটাই কম বয়স বলেছিলাম বলে ওর একটু অপমানিত বোধ করেছিল। তো সাথে সাথে যেহেতু আমাদের কি ডেট অফ বার্থ গুলো সোশ্যাল মিডিয়া বা গুগল করলেই পাওয়া যায়, হুম। তো ও গুগল করে সাথে সাথে আমার ডেট অফ বার্থটা বার করলো, করে বললো, ওর কি বললে বলো? যে ম্যাডাম আপনার থেকে আমি খুব একটা বেশি ছোট না, মাত্র আচ্ছা। কয়েক মাসের ম্যাটার এটা। আচ্ছা আচ্ছা, একই সালে জন্ম। হুম, মানে সালটা আলাদা, ওই হ্যাঁ, মানে very একই recent ব্যাপার, আর কি। একই মানে ব্যাপার। এক বছর আগে হতে, পিটি যাকে বলা হ্যাঁ হয়, হ্যাঁ, এক একদম। বছরের ছোট, একদমই তাই। কিন্তু দেখতে করছি। এই একই জায়গায় চলে আসে। আচ্ছা, অনেক কথা হয়েছে, আমরা শেষ করব। অলরেডি জল ঘোলাঘুলি, কাদা ছেটাছেটি অনেক কিছু হচ্ছে, আমরা আর ঘাটাবো না। খালি একটা জিনিস নিয়ে শেষ করব। এত কিছুর মাঝখানে নিজের ওয়াইফকে কি বলবো? ওকে শুধু বলবো যে স্ট্রেসটা না নিয়ে, ডিপ্রেশনে না গিয়ে নিজের কাজটা শুধু করে যেতে, এবং আগামীতে এই যে এত কথা হচ্ছে তার যোগ্য উত্তরটা ওর কাজের মাধ্যমে আসবে। এটা তো কাজের জায়গা হলো, ভালোবেসে মানুষে বলে, বিয়ে হয়েছে সব একটু ভালোবেসে বলো যে আমি তোমার পাশে আছি। হ্যাঁ, এটা না নতুন করে কিছু বলার আমি নেই। ওটাই- মানে না, ওটা আমি তোমাকে ওই same মানে ওই কথাটাই জায়গাটা বলছিলাম। সত্যি কথা আমার ওইভাবে আর নেই। না মানে ওটাই আমাদের সম্পর্কটা, কোনোদিন ওই ভালোবাসি প্রেম গদগদ ব্যাপারটা ওইটা কোনোদিনই আমাদের মধ্যে ছিল না। আমাদের ভালো লাগা ভালোবাসা প্রেম যেটা তৈরি হয়েছে না পরবর্তীকালে, সেটা পুরোটাই কাজ দিয়ে, মানে আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা দেখে আমাদের কোথাও এক জায়গায় আমরা যে আমরা একই পথের পথিক,
সেটা মিলে গেছে। ফলে ওই প্রেম মানে- ভালোবাসা সব কাজ মানে এই নেই। জায়গা থেকে আমি এটাও বলে রাখি, হয়তো এটা নিয়েও কথা হবে, যে অডিয়েন্স যদি মনে করে থাকে যে কোনো একটা রোমান্টিক কোনো কিছু পাবে, সেটা আশা করাটা বেকার হবে। আশা করাটা বেকার হবে। মানে সেই জিনিসটা সত্যি কথা অন ক্যামেরা তো পসিবল না। ঠিক। তবে আমি একদমই তাই, শেষ করব, শেষ আগেই আমরা যেটা করি বিয়েতে সিঁদুর পরানোর পর সঙ্গে সঙ্গেই আমরা যেটা সামনে ছুটে যাই, বলি যে বউকে কি বলবে বা বরকে কি বলবে, প্রথম ওয়ার্ডটা সেটা আমরা কেউ এখনো পাইনি। তো আমি আজকে একটু শুনতে চাই, শুনেই ছাড়বে ও। একটু শুনে ছাড়বো যে দুজনকে কি বলেছিল বিয়ে সিঁদুর পরানোর পর একে অপরকে। আমি তো টেনশনে ছিলাম সোজা করে সিঁদুর পরাতে পারবে কিনা, আমি বারবার জিজ্ঞাসা করছিলাম। বলছে না কিছু, আমার- দেখি বলেছিল। হ্যাঁ, আমি বলতেই পারি। হ্যাঁ। আমার ওয়ার্ডটা এটাই ছিল যে আমরা পারলাম কথা রাখতে, এটাই ছিল ওয়ার্ডটা। কথাটা সারা জীবন রাখবে তাহলে, বলছি। হ্যাঁ, আমি সেই বিশ্বাসটা তো ডেফিনেটলি করেছি। সেই কারণে এত বড় একটা সাহসী পদক্ষেপ আমি নিয়েছি। কারণ এটা আমি খুব ভালো করে জানতাম যখনই আমি এই পদক্ষেপটা নেব, সকলের যা যা কথাগুলো এখন হচ্ছে সেগুলো আমরা আগে থেকেই জানতাম যে এই পদক্ষেপের পরে এই কথাগুলোই আসবে, এবং তার জন্য আমরা সব রকম ভাবে প্রস্তুত। একদমই তাই, একদমই তাই। পুরোটা শুনে- শেষে আমি হ্যাঁ, আরেকটা sure, জিনিসও বলবো। sure, sure। এইবার না একটু নোংরা খেলাটা বন্ধ হওয়াটা খুবই দরকার। এটা কি মানে- সরাসরি তুমি অন ক্যামেরা বলছো? হ্যাঁ, এটা অন ক্যামেরাই বলছি যে বলে নোংরা দাও, খেলাটা আবার বলো। নোংরা খেলাটা এবার সত্যি বন্ধ হওয়াটা দরকার। অনেক কিছু হয়ে গেছে, মানে এরপর কি ওরা হয় না, কি করবে? মানে নোংরা খেলার তো শেষ নেই, তো ওটার কোনো মানে নেই, তো খেলাটা বন্ধ হওয়াটা দরকার। পরেরটা কি আমি জানি না, মানে Situation আমি আছে। এই জিনিসগুলোতে পার্টিসিপেটও করতে চাই না। ভালো করে একটু আমাকে পিছনে ঘেটে সবাই দেখতে পারে যে আমি না এই জিনিসগুলোর থেকে অনেকটা দূরে, এবং সেই রেসপেক্টটা আমি সবার সাথে বজিয়ে রাখি। কেউ বলতে পারবে না যে এই মানুষটা কারোর সাথে খারাপ ব্যবহার করেছে বা কোনো রকম রিলেশন কোনো জায়গাতে ইয়ে হচ্ছে। একটা মানুষ কোথাও কিছু পাবে না এই জিনিসটা নিয়ে, কিন্তু খেলাটা বন্ধ হওয়াটা দরকার। ঠিক তাই। দর্শকের কাছে আমারও এটাই বক্তব্য যে আপনারা কারা সাপোর্ট করছেন, কারা করছেন না সেটা আপনাদের ব্যাপার, কমেন্টে জানান। এবং তার সাথে সাথে এই দুটো মানুষ যাতে সুখী থাকে সেটাও আশা করবো আমরা। এবং তার সাথে সাথে যাতে কাদা ছোড়াছুড়ি খুব তাড়াতাড়ি যাতে বন্ধ হয়। এবং কি হবে না হবে তো আগামীতে আপনারা দেখতেই পাবেন। দেখতে থাকুন সিটি টকিজ। আর আমি জয়দীপ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।